আমরা নিজের হাতে ইনসাফটাকে শেষ করব এবং এর ফলাফল আমাদেরকে হাতে নাতে পেতে হবে। সার্জিস আলমের সম্প্রতি দেয়া এই বক্তব্য আমার মনে কিছু প্রশ্ন তুলেছে। সেই প্রশ্নগুলো করতে চায়। প্রশ্নগুলো প্রথম প্রশ্নটা করেই ফেলি, সেই প্রশ্ন নিয়ে আলোচনা করা যাবে। সেটা হচ্ছে, সার্জিস আলমরা এখন কথায় কথায় আওয়ামী লীগ ইস্যু সামনে নিয়ে আসছেন এবং তারা যেভাবে সামনে নিয়ে আসছেন, যেভাবে বিশ্লেষণ করছেন, তাতে প্রশ্নটা জাগেই, তারা কি আওয়ামী লীগকে কেন্দ্র করে অনেক বেশি ভয় পাচ্ছেন? আওয়ামী লীগকে ফেরার আওয়ামী লীগ যে ফেরার কথা বলছে, শেখ হাসিনা যে ফেরার কথা বলছেন, সেটাকে কেন্দ্র করে কি অনেক বেশি ভয়ে আছেন সার্জিস আলমরা? এই ভয়টা কেন? এই ভয়টা কি আওয়ামী লীগের জন্য ভয়, নাকি এই ভয়টা নিজেদের কৃতকর্মের জন্য তৈরি হওয়া ভয়? চলুন, শুধু সার্জিস না, আসিফ কিংবা অন্যরা কি বলছেন এই সব বিষয়ে, সাম্প্রতিক সময়ে তাদের বক্তব্য কি মিন করছে, কতটা ভয় পাচ্ছেন, জুলাই যোদ্ধা হিসেবে এই ভয়টা তাদের পাওয়া উচিত কিনা, তাতে জুলাই আন্দোলন কলঙ্কিত হয়ে যায় কিনা, একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে। দর্শক, বলছিলাম সার্জিস আলমের সাম্প্রতিক একটা মন্তব্য, সাথে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাসিরুদ্দিন পাটোয়ারিদের বক্তব্য নিয়েও কথা বলবো। সার্জিস আলম যেটা বলছেন সেটা হচ্ছে, যত কিছুই হোক না কেন, আমাদের মধ্যে যত বিরোধী থাকুক না কেন, যত মতপার্থক্যই থাকুক না কেন, আমাদের ভিন্ন দল থাকবে, ভিন্ন আদর্শ থাকবে, ভিন্ন প্ল্যাটফর্ম থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু ওই স্বৈরাচার প্রশ্নে, মানে আওয়ামী লীগ মিনিং করে তিনি বলছেন, ওই স্বৈরাচার প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে। আমাদের মধ্যে যদি ফাটল ধরে, আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে আমরা নিজেরাই ইনসাফকে ধ্বংস করে দেব। এতে করে ফ্যাসিস্টরা অনেক বেশি সুযোগ পেয়ে যাবে এবং এর যে ভয়ঙ্কর পরিণতি হবে, এই পরিণতি ভোগ করতে হবে আমাদের সবাইকে। তার মানে হচ্ছে, আওয়ামী লীগ প্রশ্নে সবাই যদি এক না থাকেন, তাহলে আওয়ামী লীগ তাদের জন্য একটা ভয়ের কারণ। ধরা যাক যে আওয়ামী লীগ প্রশ্নে বিএনপি এনসিপির সঙ্গে একমত হলো না, তাহলে এনসিপি একা হয়ে যাবে, আর একা এনসিপি আওয়ামী লীগকে মোকাবেলা করার নিশ্চয়ই ক্ষমতা রাখে না। সেই কারণে বারবার ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন, যে ফর্মুলা প্রফেসর ইউনূস তার 1.5 বছরে বহুবার বলেছেন। কোনো একটা সংকট সৃষ্টি হলে, কোথাও একটা ঝটিকা মিছিল আওয়ামী লীগের করলেই রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে সাথে সাথে বলছেন আপনাদের সবাইকে এক থাকতে হবে। কেন? কি হলো? আওয়ামী লীগ এত বেশি শক্তিশালী হয়ে গেল, আওয়ামী লীগকে এত বেশি ভয় পাওয়ার ব্যাপার তৈরি হলো যে সবাইকে ঘটা করে বলতে হবে আমরা সবাই এক থাকি যেন, ঐক্যবদ্ধ থাকি যেন, তা না হলে ফ্যাসিস্ট চলে আসবে, তারা আবার ফিরে আসবে, তারা ফিরে আসলে আমাদের সবার বিপদ হবে। বিপদটা কেন হবে? তারা তো ফ্যাসিস্ট, তারা তো দুর্নীতিবাজ, তারা তো চোর, তারা তো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, তাদেরকে তো 5 আগস্ট জনগণ বিদায় করে দিয়েছে। তো বিদায় করে দিয়েছে যাদের, তাদের তো আগামী 50 বছর কেন 100 বছরেও ফেরার কথা নয়। এবং সেই ফেরার যে কথা নয়, এটা আপনাদের বক্তব্যের মাধ্যমেই বারবার প্রতিষ্ঠিত হয়েছে। আপনারাই বলেছেন যে আওয়ামী লীগের আর কোনো সুযোগ নেই, বাংলাদেশের রাজনীতিতে আর জীবনে কখনো আওয়ামী লীগ ফিরতে পারবে না। আপনাদের দেয়া সেই বয়ানগুলো এখন কেন ক্রমেই ভুলে যাচ্ছেন? এখন কেন ক্রমেই আপনারা এরকম বলছেন যে আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের বিপদ হবে, আমাদের এক থাকতে হবে, আমাদের বিভাজন থাকা যাবে না, এক না থাকলে আমাদের বিপদ আর আসবে, ইনসাফ নষ্ট হয়ে যাবে, এর পরিণতি যে ভয়ঙ্কর হবে সেটা সবার পরিণতি হবে। এই বক্তব্যগুলো কেন আসছে? তার মানে এক ধরনের গুপ্ত ভয় কাজ করছে, যেটা বিপ্লবীদের সাথে একদম যায় না। বিপ্লবীরা কখনো ভীতু হয় না। বিপ্লবীরা ভীতু হয় না, এই সংজ্ঞায় যদি আমি আস্থাবান হই, তাহলে কি সার্জিস আলমদের আমরা বিপ্লবী বলতে পারি না? সেই প্রশ্নও করা যেতে পারে। আবার সার্জিস যখন সেই কথা বলছেন, তখন আওয়ামী লীগের মামলা থেকে বাংলাদেশের কোনো মানুষ রক্ষা পাচ্ছে না, আওয়ামী লীগের হামলা থেকে কোনো মানুষ রক্ষা পাচ্ছে না, এরকম কথা বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন সারা দেশে আওয়ামী লীগ হামলা করছে বিভিন্ন পক্ষকে এবং কেউ রক্ষা পাচ্ছে না। কোথায় আওয়ামী লীগ হামলা করলো সব পক্ষকে? মাঝখানে নোয়াখালীতে একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা আমরা দেখেছি যে এক চেয়ারম্যানের অনুসারীরা মাইকে খবর দিয়ে লোকজন জমায়েত করে ছাত্রদল যুবদলের 5-6 জনকে মেরেছে, একটা মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। তার মানে তো এই নয় যে সারা দেশে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে আওয়ামী লীগের শত্রুতা এখন সব থেকে কম। শত্রুতা তো
এনসিপির সঙ্গে সব থেকে বেশি, জামাতের সঙ্গে সব থেকে বেশি। আওয়ামী লীগ যদি টার্গেট করে তাহলে এনসিপির শীর্ষ নেতাদের টার্গেট করার কথা। কোথাও তো আওয়ামী লীগের হাতে হেনস্থা হয়েছে এরকম ঘটনা ঘটেনি। নাসিরউদ্দিন পাটোয়ারি যে সর্বশেষ আমরা দেখলাম যে সর্বশেষ না, তারা পরে মানে ঘটনা আরও ঘটেছে, ঝিনাইদহে গিয়ে যে ডিম খেলেন, তারপরে যে আরেক জায়গায় আরেক ঘটনা ঘটলো, এর কোথাও তো আওয়ামী লীগ এই ঘটনা ঘটায়নি, এটা তো বিএনপির সঙ্গে তার হয়েছে। তাহলে তিনি কেন বলছেন যে মানে আওয়ামী লীগের হামলা থেকে বাংলাদেশের কোনো মানুষ রক্ষা পাচ্ছে না? কোথায় কোথায় এই ঘটনাটা ঘটলো? তার মানে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে, আতঙ্ক বিরাজ করছে। বিএনপির লোকজনের হাতেই যখন মার খাচ্ছেন, ডিম খাচ্ছেন, এবং এগুলো কিন্তু বাস্তবতা, এগুলো হচ্ছে নিজের উপার্জিত প্রতিদান, মানে নিজে আমন্ত্রণ জানাচ্ছেন এই কর্মকাণ্ডগুলোকে। বিএনপির বিরুদ্ধে এহেন কোনো বিষোদ্গার এবং নোংরা কথা, নোংরা বক্তব্য বিএনপির নেতাদের নিয়ে যা নেই, যেটা করেননি নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রতিদানে যদি পাটোয়ারির উপরে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়, তাতে আপনি কিভাবে আওয়ামী লীগকে দোষারোপ করলেন? আবার থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা বলছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে ঝটিকা মিছিল হচ্ছে, এটার জন্য সরকারের ব্যর্থতা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা, সেটা বলছেন। তার মানে হচ্ছে তাদের প্রত্যেকের কথার একটাই টোন, আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ শোডাউন করছে, আওয়ামী লীগ এটা করছে, ওটা করছে, এবং এই কথাগুলো যে একই সুরে হচ্ছে, তার পেছনে একটা ভয় কিংবা অজানা আতঙ্ক কাজ করছে, যেটা বিপ্লবীদের সঙ্গে কোনোভাবেই যায় না, বিপ্লবীদের মানায় না। এবং তিনি এটাও বলেছেন যে ইউনূসের আমলে এত মিছিল দেখি নাই, এত মিছিল হয় নাই যেটা বিএনপির আমলে হচ্ছে। ইউনূসের আমলে মিছিল দেখেন নাই, মিছিল হয় নাই, এটা তো সরকারের সমস্ত কলকবজা ব্যবহার করে আপনারা করেছেন। আপনারা মবের রাজত্ব কায়েম করেছেন, মবটাকে এমনভাবে সরকারি ব্যাপার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন যে মানে আপনাদের দাপটে কেউ থাকতে পারেনি। এখন দাপটটা কমেছে, সরকার একটা গণতান্ত্রিক আচরণ করার চেষ্টা করছে, সেই সুযোগে হয়তো আওয়ামী লীগ 2-4 জায়গায় একটু শো আপ করছে, মিছিল করছে, এটা করছে, ওটা করছে। প্রফেসর ইউনূসের আমলে যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থা কি একটা গণতান্ত্রিক রাষ্ট্রের সুস্থ শাসন ব্যবস্থা? কোনোভাবেই না। যদি আওয়ামী লীগের শাসন ব্যবস্থা খারাপ হয়, আওয়ামী লীগের শাসন ব্যবস্থা তো অবশ্যই খারাপ, নিঃসন্দেহে খারাপ, কোনোভাবেই মানে তাকে ম্যাক্সিমাম মানে 51% 51 মার্কস দেয়া 100-র মধ্যে, সেটা সম্ভব নয়। মানে যদি 1 মার্কসও কম পাই, 49ও কেউ দিতে চাই, তাহলে আপনাকে 1 মার্কস কমই দিতে হবে। তাদের শাসন ব্যবস্থা নিয়ে উচ্ছ্বসিত হওয়া কিংবা প্রশংসা করার কিছু ছিল না, কিন্তু তার চাইতে যে 1000 গুণ খারাপ শাসন ব্যবস্থা তৈরি করলেন প্রফেসর ইউনূস, সেটা কি আমাদের প্রত্যাশিত ছিল? সেই শাসন ব্যবস্থায় কি হয়েছে তার সঙ্গে আপনি গণতান্ত্রিক সরকার তার শাসন ব্যবস্থার আমলের তুলনা যখন করছেন, তখনই বোঝা যায় যে আপনাদের অন্তরের ব্যাক পার্টে এক ধরনের অজানা ভয়, আতঙ্ক কাজ করছে। এই বুঝি আওয়ামী লীগ ফিরল, এই বুঝি তারা ফিরে আসলো, এই বুঝি ফ্যাসিস্ট ফিরল, এবং বলছেন যে এর যে পরিণতি হবে, পরিণতি সবাইকে ভোগ করতে হবে। এই ভয়টা আমার মনে হয় যে জুলাই আন্দোলনকে দুর্বল করে দিচ্ছে, জুলাই আন্দোলনকে বিতর্কিত করে দিচ্ছে। এই ভয় পাওয়া ঠিক হচ্ছে না, এই ভয় পাওয়া যাবে না, কারণ আপনারাই বলেছেন আওয়ামী লীগ আর জীবনে বাংলাদেশে ফিরতে পারবে না। তাহলে সেই টোন, সেই সুর আপনাদের পরিবর্তন করা আপনাদের নিজের নৈতিক অবস্থানকে দুর্বল করে দিচ্ছে। সুতরাং বিপ্লবীদের আরও বেশি সাহসী হতে হবে, এবং সাহসী হয়ে বলতে হবে যে আমরাই দেশের হর্তাকর্তা, আওয়ামী লীগ এদেশে জীবনেও ফিরতে পারবে না। ভয়ের কোনো কারণ নেই, আতঙ্কের কোনো কারণ নেই, পরিণতি, পরিণাম, এই শব্দগুলোর কোনো প্রয়োগই হবে না বাংলাদেশে। সেটাই তো হওয়ার কথা, অন্যটা কেন হচ্ছে? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। চট্টগ্রাম শহরে এক চিরুনি অভিযানে পুলিশ গ্রেপ্তার করেছিল বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের 70 জন নেতাকর্মীকে। পুলিশ ও সরকারের শীর্ষ মহলের ধারণা ছিল এমন সাহসী অভিযান গ্রেপ্তারে দলটি হয়তো দমে যাবে, কিন্তু দেখা যাচ্ছে 2 দিনের মধ্যে সেই চট্টগ্রামে আবারও মিছিল করেছে ছাত্রলীগ। শুধু মিছিল নয়, এবার তারা ছোটখাটো সমাবেশও করেছে। রেকর্ড সংখ্যক গ্রেপ্তারের মধ্যেও 3রা জুন একদিনে দেশের 10টি জেলায় মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ এরই মধ্যে যেসব তথ্য পেয়েছে, সেগুলো সরকার ও প্রশাসনের চিন্তা আরো বাড়াচ্ছে। পুলিশ বলছে আওয়ামী লীগ ঈদের পর থেকে দিনে 10 পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে।
পাশাপাশি আওয়ামী লীগের তোফায়েল আহমেদ ও রহমাতুল্লাহর মতো বর্ষিয়ান নেতার জানাজা সংসদ ভবন এবং শহীদ মিনারে না হতে দেওয়া নিয়ে খোদ বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে অস্বস্তি আছে। আবার সরকার কড়াকড়ি সত্ত্বেও এসব জানাজায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সরকারকে আওয়ামী লীগের তৎপরতা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। সরকার যে ভিন্নভাবে ভাবছে তার ইঙ্গিত পাওয়া গেছে দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুলের মন্তব্যে। বিএনপির কয়েকজন শীর্ষ নেতা বলছেন, এই মুহূর্তে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন করছে না, তারা নিষেধাজ্ঞা তোলার দাবিতে মিছিল করছে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অর্থনীতির নাজুক অবস্থার মধ্যে তেলের পর বিদ্যুতের দাম বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে দলটি এসব সামাজিক ইস্যুকে তাদের আন্দোলনের সাথে যুক্ত করলে জনসমর্থন আরো বাড়বে। ফলে ভিন্ন পদ্ধতিতে আওয়ামী লীগের তৎপরতা ঠেকানোর কৌশল নেয়ার কথা ভাবছে বিএনপির হাইকমান্ড। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 1 জুন সোমবার সকালে বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম নগরের জিএসসি মোড় এলাকায় বড় ধরনের মিছিল করেছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সংবাদ মাধ্যমগুলোতে ফলাও করে খবর প্রচারিত হয়েছিল। একই দিন দেশের আরো কয়েক জেলায়ও সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো মিছিল করেছিল। একই দিন ঢাকায় ধানমন্ডিতে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক এবং 9 বারের সংসদ সদস্য তোফায়েল আহমেদের জানাজায় জয় বাংলা স্লোগানের শোডাউন হয়। এসব খবর ভাইরাল হওয়ার পর পুলিশের উপর চাপ বাড়ে। চট্টগ্রাম নগরের কয়েকটি থানা পুলিশ সোমবার রাতে ব্যাপক অভিযান চালিয়ে 70 জনকে গ্রেপ্তার করে। 2রা জুন সন্ধ্যায় সিএমপি জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের ধারণা ছিল, এত বড় অভিযানের পর হয়তো সংগঠনটির তৎপরতা আপাতত থেমে যাবে। কিন্তু 3রা জুন চট্টগ্রাম নগরে আবারও মিছিল করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের 2টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় নগরের অনন্য আবাসিক এলাকায় একটি বেসরকারি হাসপাতালের সামনে মিছিল করছেন তারা। প্রথম আলোর খবরে বলা হয়েছে, বুধবার সকালে মিছিলটি হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মিছিলটি অক্সিজেন হাটহাজারী সড়কের কোয়াইশ অংশ থেকে অনন্য আবাসিক এলাকার দিকে আসছে। এক পর্যায়ে সড়কের পাশে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালের সামনে জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর সেখানে স্লোগান দিতে থাকেন। মিছিলের নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার এক সহসভাপতি। অনন্য আবাসিক এলাকাটি নগরের বাজিদ বোস্তামি, চান্দগাঁও এবং জেলার হাটহাজারী মডেল থানার আওতাধীন। যে স্থানে মিছিল হয়েছে সেটি হাটহাজারী থানা এলাকায় পড়ছে। অথচ 1 জুন রাতে হাটহাজারী ও বাজিদ বোস্তামি থানা পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। এক বাজিদ থানায় গ্রেপ্তার করেছিল 12 জনকে। চট্টগ্রামের আঞ্চলিক দৈনিকগুলোতে খবরের শিরোনাম হচ্ছে, হুলিয়া গ্রেপ্তারেও থামছে না নিষিদ্ধ ছাত্রলীগ। চট্টগ্রামের আঞ্চলিক দৈনিকগুলোর খবরে বলা হয়েছে, মামলার হুলিয়া, গ্রেপ্তার, কারাবাসের সংখ্যা কোনো কিছুতেই থামছে না নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। সময় যত এগোচ্ছে ততই রাজপথে নিজের অবস্থান জানান দিচ্ছে সংগঠনটি। হাতে গোনা নেতাকর্মীর ঝটিকা মিছিল ধীরে ধীরে শত শত নেতাকর্মীর মিছিলের রূপ নিচ্ছে। ঈদুল আজহার পর থেকে সংগঠনটি আরো তৎপর হয়ে উঠেছে। ছাত্রলীগের এমন তৎপরতায় আইন শৃঙ্খলা বাহিনীও চাপে রয়েছে বলা যায়। পুলিশ কর্মকর্তারা বলছেন, ঈদের আগে যেসব মিছিল হতো সেগুলো যেসব এলাকায় পুলিশ থাকে না সেখানে হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে পুলিশের নাকের ডগায় মিছিলগুলো হচ্ছে। পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা উদাহরণ হিসেবে বলছেন, 3রা জুন বুধবার সকালে পটুয়াখালীর বাউফলে ছাত্রলীগের উদ্যোগে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শুরু হয় থানা থেকে মাত্র 500 মিটার দূরত্বে। জানা গেছে, মিছিলটি শহরের রিক্সা স্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা বাজার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলের ব্যানারে লেখা ছিল, বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বীর মুক্তিযোদ্ধা আসমা ফিরোজ এমপি সহ সব রাজনৈতিক বন্দীদের নিঃশর্ত মুক্তি চাই দিতে হবে। মিছিলটি থানার পাশ দিয়ে যাওয়ার সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে স্লোগান দেওয়া হয়। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, 3রা জুন রাজশাহী, ঢাকার মতিঝিল, গোপালগঞ্জ, হবিগঞ্জ, খাগড়াছড়ি, সিলেট এবং কিশোরগঞ্জেও ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের মিছিল হয়েছে। গত কয়েকদিনে গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ বলছে, মিছিলগুলো হচ্ছে এক ধরনের ফ্ল্যাশ মব বা চকিত রাজনৈতিক মহড়ার মতো, কিন্তু এগুলোর সংখ্যা যেমন বাড়ছে তেমনি মিছিলকারীরা আশপাশের মানুষের সমর্থনও পাচ্ছেন। যেমন বাউফলে মিছিলের সময় স্থানীয় লোকজনকে হাততালি দিতেও দেখা গেছে।
পুলিশ জানতে পেরেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো দিনে 10 নামে একটি পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। এর অর্থ হলো আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো প্রতিদিন কমপক্ষে বাংলাদেশের 10টি জেলায় মিছিল করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। পুলিশের বর্তমানে যে অবস্থা তাতে এভাবে বিনা ঘোষণায় মিছিল ঠেকানো পুলিশের পক্ষে সম্ভব নয় বলে মনে করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে বিএনপির একাধিক সূত্র বলছে, পুলিশ দিয়ে যে এভাবে আওয়ামী লীগ ছাত্রলীগের মিছিল ঠেকানো যাবে না সেটি বিএনপিও জানে, কারণ বিএনপি আওয়ামী লীগের জনভিত্তি আছে। সবশেষ আওয়ামী লীগের 2জন নেতার জানা যায় লোক সমাগম দেখে বিষয়টি নিয়ে বিএনপির অভ্যন্তরে আলোচনা হয়েছে একাধিকবার। আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, ঢাকা 5 আসনের সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ জানা যায় দলীয় কর্মী সহ যেভাবে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে তাতে বিএনপি ও সরকারের অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে, আওয়ামী লীগ তার ফেরানো জনপ্রিয়তা পুরো দমে ফিরে পেয়েছে কিনা। এই 2 বর্ষিয়ান সংসদ সদস্যের জানাজা সংসদ ভবনে হতে না দেয়া নিয়ে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে ব্যাপক অসন্তোষ আছে। বিএনপির স্থায়ী কমিটির 2জন সিনিয়র নেতা মনে করেন, অতীতে যে দলের সংসদ সদস্যই হোক না কেন মারা গেলে সংসদ ভবনের সামনে জানাজার একটা রেওয়াজ ছিল, যেটি ভেঙে পড়েছিল ইউনূসের আমলে। বিএনপি সেটাকে ধরে রেখে ভবিষ্যতের সহনশীল রাজনীতির জন্য একটি ভুল বার্তা দিল। বিশেষ করে শহীদ মিনারে তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া সত্ত্বেও সরকারের গ্রিন সিগন্যাল না পাওয়ায় শেষ পর্যন্ত তা অনুষ্ঠিত হয়নি। সরকার একজন জ্যেষ্ঠ মন্ত্রী প্রশ্ন রেখেছেন, একজন কন্টেন্ট ক্রিয়েটরের জানাজা যদি শহীদ মিনারে হতে পারে, রাজনৈতিক মতবিরোধ থাকা সত্ত্বেও তোফায়েল আহমেদের মতো একজন মুক্তিযুদ্ধের সংগঠকের জানাজা কেন শহীদ মিনারে হতে দেওয়া হলো না? বিএনপির একাধিক সূত্র বলছে, বিষয়গুলো নিয়ে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক একাধিক আলোচনা হয়েছে। বিশেষ করে পুলিশ দিয়ে জোর করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো পুরোপুরি যে নিয়ন্ত্রণ করা যাবে না সেটির ব্যাপারে দলটির সিনিয়র নেতারা একমত। ইতিমধ্যে মির্জা ফখরুলের কথায় তার ইঙ্গিত মিলছে। 3রা জুন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, তার দল দেশের সুন্দর, সুষ্ঠু, সহনশীল ও উদারপন্থী রাজনীতি চায়। সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চায় বিএনপি। তিনি বলেছেন, বক্তব্য রাখতে দিতে চায়, জনগণের সামনে দিতে চায়, জনগণ তাদের প্রিয় দলকে বেছে নেবে। বুধবার বিকেলে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। বিএনপির নেতারা মনে করেন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো সরকার বিরোধী কোনো মিছিল করছে না, তারা পার্টির ব্যান তুলে নেওয়ার দাবিতে মিছিল করছে। কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটছে, তেল গ্যাসের পর বিদ্যুতের দাম বেড়েছে। এমন পরিস্থিতিতে দলটি যদি এসব ইস্যুতেও মিছিল করে তখন তাদের জনসমর্থন আরো বাড়বে। বিষয়টি নিয়ে খুব শিগগিরই বিএনপির হাইকমান্ডের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।